আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো গত ভিডিওতে আমি এই গলাটা এবং এই ডলার ফ্রেম বানানো দেখিয়েছিলাম, আপনার সাথে শেয়ার করেছিলাম। আমি এই গলাটা কুশি কাটা দিয়ে তৈরি করেছি ৬ থেকে ৭ বছরের একটা বেবির জন্য। আর আমি এই ডলার ফ্রেমগুলো বানিয়েছি যে কাপড়ের যে সামনের পার্টে আমি এটা দিয়ে ফুল করব, ডলার বসিয়ে তারপর ফুল করব। তো চলুন আমি এখন এটা জয়েন করি কাপড়ের সাথে। তো আমি গলাটা জয়েন করে ফেলেছি। এটা আসলে দেখতে যতটা সহজ মনে হয় তার একটু কঠিনই আছে। গলাটা লাগানো হিসাব মেজারমেন্ট ঠিক করে লাগাতে হয়। তো আমি এটা কমপ্লিট করে ফেলেছি। দেখুন দুই পাশে সমান, পিছনে আমি বুদাম ঘাট রেখেছি। তো এখানে একটা বুদাম লাগিয়ে দিব। আর সব কিছু সুন্দরই হয়েছে। হাতাটাতে আমি পরিয়ে দেখেছিলাম, ভালোই লাগছে। এখন আমি বাকি কাজটা কমপ্লিট করব। নিচের পায়েরটা আমি সেলাই করব এখন। কোনো কাজই কিন্তু আসলে এত সহজ না করা যে মুখে বললাম আর হয়ে গেল। এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, সাথে হচ্ছে অনেকটা মনোযোগ থাকতে হয়। আমি একটা কাজ যতই ভালোভাবে পারি, কিন্তু ওই কাজটা যদি আমি মন দিয়ে না করি, আমি কিন্তু কখনো ওই কাজটা সৌন্দর্য আনতে ফুটিয়ে তুলতে পারবো না, তাই না? তো যে কোনো কাজ করতে গেলেই সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আপনাকে ধৈর্য, পরিশ্রম, মনোযোগ সবগুলোই দিয়ে করতে হবে। তো যদি আমার কাছে সময় বেশি পাই না আমি কাজ করতে, কিন্তু আমি তাড়াহুড়া করি না, আমি আস্তে আস্তে ধীরে ধীরে করি, কিন্তু কাজটা সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো আমার শিলানো হয়ে গেছে। এখন আমি এখানে ডলার বসিয়ে আমি ফুল করে নিব। এই যে আমি ডলারটা বসিয়েছি, এখন আমি এই ফ্রেমটা লাগাবো এটার উপরে। মানে আমি সহজে আর কি করে নিলাম। এটা মানে দেখতে সুন্দর লাগে বেশি, একটু ফুলে ফুলে থাকে, ভালোই লাগে দেখতে। এই যে একটা ছোট্ট কাজ করছি, এর পেছনের যে কাহিনী, কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে করছি। এক একটা ছোট ছোট কাজও কিন্তু অনেক বেশি কঠিন। এটা কিন্তু একটা কাজ না, আমি কুশি কাটার গলাটা বানিয়েছি, তার সাথে এটা লাগিয়েছি, তারপর আমি ডলার ফ্রেমটা বানিয়েছি, এখন আবার সেলাই করব। টুকটাক অনেক কাজ, কিন্তু অনেক ঝামেলার একটা কাজ। কিন্তু আমি যে যতগুলো বেবি ড্রেস তৈরি করেছি এবং সেল করেছি, আমি কিন্তু তার ঠিকঠাক পারিশ্রমিকটা নেই না, এবং আমি পাইও না। কারণ সবাই আমাকে যা যে মানে যা দেয় আমি সেইটাই নিয়ে নেই। কখনো নিজ থেকে বলি না যে না আমার এটা তো হবে না, আমার আরও বেশি পারিশ্রমিক লাগবে। এখন আমি এত অল্প অল্প পারিশ্রমিকে সবাইকে ভালো জিনিস দিচ্ছি, সবাই নিচ্ছে সহজে। যখন আমি বলবো মুখ দিয়ে যে আমার এটা তো হচ্ছে না, তখন কিন্তু আমার কাছ থেকে তখন বলবে যে না এ কি এমন কাজ যে এত টাকা বা এত পারিশ্রমিক চাচ্ছ, হ্যান ত্যান অনেক কিছু। কিন্তু আমি একই সেম ড্রেস অনলাইনে দেখেছি এবং এর চেয়ে ভালো কাপড়ও না, অনেক বেশি দাম। কিন্তু তারা অনলাইনের বড় বড় পেজ থেকে একই জিনিস ওই বেশি দাম দিয়ে কিনবে, কিন্তু আমি তৈরি করে দিচ্ছি যে সেটা তারা নিবে না অত দাম দিয়ে। কেন রে ভাই? আমি কি ড্রেস খুব মেশিন দিয়ে করে ফেলি, জাদু দিয়ে আমার হাতে কাজটা করে ফেলি, আর তারা কি অনেক পরিশ্রম করে করে? আসলে কিন্তু না। যারা ওই যেই কাজগুলো দেখে তারা আমাকে আমাকে অর্ডার দেয় যে কাস্টমাইজ করে দেওয়ার জন্য, সেই কাজগুলো কিন্তু আমার থেকেও ফিনিশিং ভালো না। আমি কিন্তু অনেক যত্ন সহকারে একটা কাজ করার চেষ্টা করি। তারা আমাকে যে কম পারিশ্রমিক দেয় আমার কাস্টমাররা, তাই সেই বিনিময়ে যে তারা বলে যে ছোটোখাটো একটু ডিজাইন করে দিলেই হবে, সমস্যা নেই। কিন্তু আমি না আসলে পারি না যে সে আমাকে অল্প মজুরি দিবে। আচ্ছা তাহলে আমি যেভাবে পারি সেভাবে একটা কাজ করে দিই। আমি না কেন যেন পারি না। আমার এই কাজ করতে গেলে শুধু মনে হয় কি যে যেইখানে একটু কম পড়বে আমি কখনোই কম্প্রোমাইজ করি না। আমি সবসময় চেষ্টা করি যে না, পারিশ্রমিক যাই দিক আমার কাজের কোয়ালিটির যেন কখনো কোনো খামতি না থাকে। আমি আমার জায়গা থেকে সবসময় সৎ থাকতে চাই। এখন আমার কাস্টমার আমাকে যেভাবেই নিক না কেন।
তাছাড়া আমি তেমন তাদের সাথে জোরাজুরিও করি না যে না কম পারিশ্রমিক দিচ্ছে আমি ড্রেস বানিয়ে দিব না। কারণ মনকে সান্ত্বনা দিয়ে হয়তো আমি ছোট একজন উদ্যোক্তা, এই জন্য হয়তো বা আমাকে তারা ওইভাবে মূল্যায়ন করছে না। যদি ইনশাল্লাহ কখনো আমি ভালো কিছু করি বা আমার একটা নিজের প্রতিষ্ঠান হয় বা আমি নিজে কিছু একটা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারি, তখন হয়তো তারা আমাকে মূল্যায়ন করবে। আসলে ছোটোখাটো কোনো কিছুই কেউ মূল্যায়ন করতে চায় না। তো এই জিনিসটা আমি নিজে বুঝে নিজেকে নিজে সান্ত্বনা দিই এবং বুঝাই যে না, এখন ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আস্তে আস্তে সামনে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমি কিছু করতে পারবো। তখন হয়তো আমি আমার মূল্যায়নটা নিজে তৈরি করে নিতে পারবো, তাই না? কারণ কি একটা কাজ শুরু করলে সেটা হুট করে আমি প্রতিষ্ঠিত হতে পারবো না বা বড় কিছু হঠাৎ করে ফেলতে পারবো না। হঠাৎ করেই কোনো কাস্টমার হুড় করে আমার কাছে চলে আসবে না। আগে তো তাদেরকে আমাকে খুশি করতে হবে, তাই না? তো আমি এটাই চিন্তা করি যে আমি যদি আস্তে আস্তে অল্প অল্প করে সুন্দর করে কাজ করে অল্প পারিশ্রমিক নিয়েও যদি তাদেরকে ভালো প্রোডাক্ট উপহার দিতে পারি বা খুশি করতে পারি, তখন আস্তে আস্তে আমি কিছু একটা করতে পারবো। আমি আসলে আগে ধৈর্য ধরতে চাই, ধৈর্য নিয়ে কাজগুলো করছি। আগে আমি অর্থের দিকে তাকাচ্ছি না বা টাকা পয়সার দিকে তাকাচ্ছি না। আমাকে যেহেতু এটা আমি শখের বশে করি, তো শখের কাজটা করি, সাথে যদি কিছু টাকা ইনকাম করা যায় তাহলে তো খারাপ কিছু না, তাই না? ছোট ছোট কাজ করি, অনেক ব্যস্ততার মধ্য দিয়েও অনেকটা ধৈর্য নিয়ে কাজটা করতে হয়। তো এখন শুধু ধৈর্য নিয়ে বসে আছি, আল্লাহর উপর ভরসা করে দেখা যাক ভবিষ্যতে কি হয়। নিজে কোন পর্যায়ে নিতে পারি বা কতটা সাফল্য অর্জন করতে পারি এই কাজ নিয়ে এগিয়ে। আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করবেন অবশ্যই। আর অনেক কথা বলে ফেললাম। যাই হোক, এই তো আমার ড্রেসটি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তো দেখতেই পাচ্ছেন যে ড্রেসটা কতটা সুন্দর হয়েছে। আমি এখানে পুঁথি লাগিয়েছিলাম, দেখেছেন অবশ্যই ভিডিওতে। পুঁথি লাগানোর কথা ছিল না, তবু আমার মনে হলো যে এখানে এটা না দিলে ভালো লাগবে না, তাই জন্য এইভাবে কাজটা কমপ্লিট করে নিয়েছি। চারটা করে ফুল দিয়েছি আর পুঁতি দিয়ে উপরে কাজটা করে দিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।